আমরা তো সারা বছর এমনিতেই ডিস্ট্রাক্টেড থাকতাম। পরীক্ষার সময় নতুন ডিস্ট্রাকশনস এর কারণ হচ্ছে গিয়ে পরীক্ষা নিয়ে ভয়, নার্ভাসনেস, ওভার থিংকিং, এইটা পারি না, ওইটা পারি না। এগুলোও কিন্তু এক ধরনের ডিস্ট্রাকশনস। তুমি দেখবে তুমি পড়তে বসলে তোমার ভয় লাগতেছে যে যদি না পারি, যদি কমন না পড়ে, এক ধরনের নার্ভাসনেস কাজ করে। এক সাবজেক্ট পড়তে গেলে আরেক সাবজেক্টের চিন্তা মাথায় আসে। বাট এটাও একটা ডিস্ট্রাকশন, তুমি পড়ায় ফোকাস দিতে পারতেছো না। এই মুহূর্তে তোমার মনোযোগ দিয়ে রিভিশন দেওয়া উচিত। তাহলে এই ডিস্ট্রাকশনস এর কারণেও কিন্তু তোমার অনেক স্টুডেন্ট খারাপ রেজাল্ট করে, নার্ভাসনেস এর কারণে, এই ওভার থিঙ্কিং এর কারণে। আর তুমি বুঝতেছো প্রতি বছর কেন এত রিসোর্স অ্যাভেলেবল থাকা সত্ত্বেও মাত্র 7% স্টুডেন্ট জিপিএ 5 পায়। সো তোমাকেও একটা ডিস্ট্রাকশন ফ্রি ব্রেইন বানাইতে হবে। সেই ডিস্ট্রাকশন ফ্রি ব্রেইন বানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফ্রিতে তোমাদেরকে আমাদের যে ডিস্ট্রাকশন ফিক্সার কোর্সটা আছে সেটা দিয়ে দিতেছি। দেখো, এই যে তুমি বলতেছো যে ভাই আমি ইংলিশ পারি না, আমি ফিজিক্স পারি না, আমার এটা নিয়ে টেনশন, আমার ওইটা নিয়ে টেনশন। তো ধরো তোমার দাঁতে হচ্ছে গিয়ে, তুমি যদি দাঁত ময়লা হয়, তো তুমি যদি ব্রাশ না করো, দাঁত কি এমনি এমনি হচ্ছে গিয়ে পরিষ্কার হয়ে যাবে? তোমার তো কোনো না কোনো স্টেপ নিতে হবে। তোমার ব্রাশ কিনতে হবে, টুথপেস্ট কিনতে হবে, দেন তোমার দাঁতটা ব্রাশ করতে হবে, তোমার অ্যাকশন নিতে হবে, তাহলে সেই প্রবলেমটা সলভ হবে। এটা এমনি এমনি আসলে ফিক্স হয়ে যাবে না। ইউ হ্যাভ টু টেক দ্য স্টেপস। সো ওই জায়গা থেকে তুমি যদি খালি প্রবলেম বর্ণনা করো যে ভাই আমি এইটা পারি না, ওইটা পারি না, এই হইছে সেই হইছে, লাভ নাই। তার জন্য তোমাকে স্টেপ নিতে হবে। তাই তুমি যাতে স্টেপ নিতে পারো, তোমাকে কোনো টাকা খরচ করতে হবে না। আমি ফ্রিতেই তোমাকে ডিস্ট্রাকশন ফ্রি ব্রেইন বানানোর কোর্স দিয়ে দিছি। তোমার কাজ হচ্ছে গিয়ে স্টেপ নেওয়া, অ্যাকশন নেওয়া, যাতে তোমার প্রবলেমটা সলভ হয়। ঠিক আছে? তার জন্য কি করতে হবে? এই কোর্সটা তোমাকে কমপ্লিট করতে হবে। 1.5x এ দেখলে তোমার 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। এক বসায় কমপ্লিট করে ফেলবা, একটু বোর্ড ফিল করবা না। সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো করতে হবে। একটা ক্লাস দেখবা, দেন কমপ্লিট এন্ড কন্টিনিউতে ক্লিক করবা, দেন পরের ক্লাসটা অন হয়ে যাবে, দেন শেষ করবা। তুমি র্যান্ডমলি দেখতে পারবা না, তোমাকে এটা সিরিয়াল ওয়াইজ দেখতে হবে। আমি ওই রুল সেট করে দিছি। সো দেখো, এখানে আমি বলছি জেনজিরা কেন ফেল করে, কেন আমরা মোটিভেশন ধরে রাখতে পারি না। এই যে আমরা ডিস্ট্রাকশনে বারবার যাই, এটার ব্রেইন সায়েন্সটা আসলে কি। দেন আমরা কেন হচ্ছে কি আমাদের পরে আমরা ডিস্ট্রাক্টেড থাকলে কি করি, সেলফ কন্ট্রোল দিয়ে এটাকে দমন করার ট্রাই করি, বাট 2 দিন পরে আর পারি না, আবার আগের মতো হয়ে যাই। সো কেন এরকম হয় সেটা আলোচনা করছি। দেন এই যে আমরা যে নতুন সলিউশন খুঁজি, ইউটিউবে গাইডলাইন ভিডিও দেখা ডিস্ট্রাকশন বা অ্যাডিকশন থেকে বাঁচার জন্য, সেটা আবার একটা নতুন প্রবলেম ক্রিয়েট করে দেয়। তারপরে তাহলে আলটিমেট সলিউশনটা কি? সেই আলটিমেট সলিউশন হচ্ছে কি পারপাস। তাই পারপাসের একটা বিশাল কোর্স দিয়ে দিছি। দেন ইফেক্টিভ সলিউশন কি, কিভাবে এটা কমাইতে পারো, সেটা এখানে আলোচনা করছি। দেন আমি কিভাবে আমার পারপাসফুল লাইফ লিড করতেছি, বা আমি কিভাবে আমার পারপাস পাইছি, সেটা আমি এখানে আলোচনা করছি। দেন তোমার মূল্য আসলে কি। তুমি যদি জানো তুমি ম্যাথে 100 পাইতে পারো, তুমি কি কখনো 80 পেলে হ্যাপি হবা? জীবনেও না। ঠিক একইভাবে তুমি জানোই না যে তোমার মূল্য কতটুকু, এর জন্য তুমি জিপিএ 5 নিয়ে টেনশন করতেছো। এর জন্য তোমাকে এখানে শেখানো হয়েছে যে তোমার আসলে মূল্য কতটুকু, তোমার যোগ্যতা কতটুকু, তোমার সামর্থ্য কতটুকু, সেটা নিয়ে তোমাকে ধারণা দেওয়া হয়েছে, যাতে তুমি শুধুমাত্র জিপিএ 5 নিয়ে প্যানিক না করো। ঠিক আছে? সো স্বাভাবিক, যে ব্যাটসম্যান জানে সে যে ইজিলি 200 রান করতে পারবে, সে কখনো 50 রান করে হ্যাপি থাকবে না। সো এরকম তুমিও এখন যে জিপিএ 5 এর জন্য প্যানিক করতেছো, এই ক্লাস করার পরে জিপিএ 5 তোমার কাছে কিছুই মনে হবে না, কারণ তুমি বুঝে যাবা তোমার যোগ্যতা জিপিএ 5 এর থেকেও বেশি। এন্ড দ্যাট ইজ ওয়াই তুমি আরো বেশি কনফিডেন্ট হবা। দেন কোনো জিনিস প্রপারলি কিভাবে সাইন্টিফিক্যালি এবং ব্রেন সায়েন্স ব্যবহার করে শিখতে হয়, সেটাও আমি এখানে শিখাইছি। দেন এই কোর্সের পরে তোমার পরবর্তী করণীয়টা কি সেটা বলে দিছি। এন্ড দেন আমার কিছু স্টুডেন্টের অ্যাক্টিভিটিস এখানে দেখানো হয়েছে, ওরা আসলে কি করতেছে। দেন আমার একটা আনরিলিজড পডকাস্ট আছে, যেখানে আমি ইনভাইটেড গেস্ট ছিলাম, টাকা দিয়ে স্টোরি শোনাইতে যাই নাই। সো ইনভাইটেড গেস্ট হিসেবে যেখান থেকে গেছিলাম, ওটা এখনো রিলিজ হয়নি, তার একটা ছোট্ট অংশ আমি এখানে শেয়ার করছি, যেটা তোমাদের জন্য কাজে লাগবে। এবং দ্য এন্ড অ্যান্ড দ্য বিগিনিং। সো এই কোর্সটার লাস্ট ক্লাস হচ্ছে গিয়ে এইটা, লাস্টে আমি ফিডব্যাক শেয়ার করছি, ওটা তোমরা দেখতেও পারো নাও দেখতে পারো। বাট এইটা হচ্ছে এই কোর্সের শেষ, বাট এটা তোমাকে একটা নতুন বিগিনিং দিবে, তোমার জীবনে একটা নতুন শুরু দিবে, কারণ এই কোর্সের পরে তুমি নতুন ভাবে চিন্তা করা শিখবা, তোমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে, এভরিথিং চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ইট। এছাড়া তোমাদেরকে ভাইয়া কথা দিছিলাম যে এইখানে যদি 100 কমেন্ট আসে, তাহলে ভাইয়া হইতেছে তোমাদেরকে ফ্রিতে ফিজিক্সের পিডিএফটা দিয়ে দিব। আমি আমার কথা রেখেছি অলরেডি, আমি গতকালকে এটা ফ্রিতে দিয়ে দিয়েছি, আজকে সকালে দিয়েছিলাম সম্ভবত। সো তোমরা যারা এটা ফ্রিতে এখনো কালেক্ট করতে পারো নাই, নিচে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক, তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে হচ্ছে কি তোমরা এগুলো পেয়ে যাবে। ঠিক আছে? এরপরে যদি না পাও, তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো, বা কমেন্ট বক্সে জানাতে পারো, ভাইয়া তোমাদেরকে বলে দিব যে কিভাবে তোমরা এটা কালেক্ট করতে পারো। সো দ্যাটস ইট। এছাড়া আমরা কেমিস্ট্রি কোর্স ফ্রিতে দিচ্ছি, আমরা মিশন জিপিএ 5 ফ্রিতে দিচ্ছি। সো এখানে আমরা আরো অনেক কিছু অ্যাড করবো, শুধু ফিজিক্সের টাইপ ওয়াইজ সিকিউ না, এসকিউ, তারপরে কেমিস্ট্রি এসকিউ দিয়েছি, আয়াত হাদিসের নোট, তারপরে ম্যাথের দাগানো বই, এবং সামনে যে আরো অনেক কিছু ফ্রিতে দিয়ে দিব। তাই চেষ্টা করো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে কানেক্টেড থাকার জন্য এবং আমাদের কোর্সগুলো কমপ্লিট করার জন্য। আমরা এখান থেকে সবকিছু ট্র্যাক করতে পারি, বুঝছো, যে কারা কোর্স কমপ্লিট করে, কারা কোর্স কমপ্লিট করে না, তোমরা কে কতটুকু দেখছো না দেখছো, এগুলো সবকিছু আমরা ট্র্যাক করতে পারি। সো যাই হোক, সেটা আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা কোর্সগুলো কমপ্লিট করবা, অ্যাটলিস্ট ডিস্ট্রাকশন ফিক্সারটা, যাতে তুমি একটা ডিস্ট্রাকশন ফ্রি ব্রেইন বানাইতে পারো। দ্যাটস ইট। কোর্সের ক্লাস করার সময়, কোর্সের একটা রিভিউ শেষে
রিভিউ দেওয়ার চেষ্টা করবো এবং কমেন্টে জানাবা যে ক্লাসগুলো তোমার কাছে কেমন লাগতেছে। দ্যাটস ইট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।